স্যার স্যার একটা গোটা দিন বার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা আমার স্ত্রীর একটা খবর পাইনি। সব থেকে বড় কথা হচ্ছে স্যার, যে মেয়েটা সেফ আছে কি না সেইটার পর্যন্ত কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই মতো অবস্থায় আমরা কি করে স্থির থাকি বলতে পারেন? আমি বুঝতে পারছি সব। রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে, এক্সিট পয়েন্টগুলোতে আমাদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, ওরা পালাতে পারবে না। কিন্তু স্যার একটা খোঁজ আমরা এখনো কেন পাচ্ছি না? আমরা প্রত্যেক মুহূর্তে এক্সপেক্ট করছি একটা না একটা কোনো খবর পাবো, কিন্তু কিছুই তো পাচ্ছি না স্যার। নিজেকে এতটা অসহায় লাগছে যে কি বলবো। আমি বুঝতে পারছি আপনাদের মেন্টাল স্ট্যাটাস। আসলে এই জঙ্গলটা এত বড়, পুরো একটা জনপদকে ঘিরে রয়েছে। স্টিল আমরা জঙ্গলে লোক পাঠিয়েছি, তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, লোকালিটিতেও কথা বলেছি, শহরের মধ্যেও চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আর একটা দিন সময় দিন আমাকে, আমি আশা করছি যে আমাদের লোক দিয়ে আমরা কিছু একটা খুঁজে বার করতে পারবো। বাই দ্য ওয়ে, একটা কথা জানা খুব দরকার। আপনারা কি এই ব্যাপারে কাউকে সন্দেহ করছেন? কারণ সিম্পলি এটা একটা ডাকাতির ব্যাপার নয়, এটা তো পরিষ্কার। দেখুন, এখানে ভিকটিমকে পারপাসলি এরা অ্যাটাক করতে চেয়েছে। আমাদের কাছে তো মোটিভটা ক্লিয়ার, কিন্তু কেন এটা করতে চেয়েছে, এই মোটিভের পিছনে কারণটা কি সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমি এখন আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি স্যার। ইনফরমেশন? স্যার শিবু দাস, ওকে ইন্ডাস্ট্রিতে সবাই শিবু বলেই চেনে। এতদিন প্রোডাকশন ম্যানেজারের কাজ করতো। শিবু দাস? স্যার নাম্বারটা হচ্ছে 97485222। স্যার এই লোকটার গতিবিধির যদি খোঁজ নেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। স্যার এই লোকটি মেয়েটির আর একবারও ক্ষতি করার চেষ্টা করেছিল, তখন অবশ্য অফিসিয়ালি প্রমাণ করা যায়নি, কিন্তু আমার বিশ্বাস যে এখন আপনাকে একটা নাম্বার দিচ্ছি, ট্রাই করুন। নাম হচ্ছে শিবু দাস, লিখে দিলাম এখানে। আর দেখুন লোকেশনটা ট্র্যাক করা যায় কিনা। ওকে আমি দিক থেকে ট্রাই করছি। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি নাম্বারটা ডায়াল করছি। সুইচ অফ। আচ্ছা, ওদের গাড়ির রংটা লাল বলেছিলেন তো? হ্যাঁ স্যার। আর নাম্বারটা? স্যার নাম্বারটা মনে নেই, কিন্তু স্যার গাড়ির রংটা লাল ছিল আর সুমো গাড়ি ছিল। আমার আমার স্পষ্ট মনে আছে, ওরা ওই গাড়ি দিয়ে আমাদেরকে আটকেছিল। আচ্ছা, কোনোভাবে ওদের কাউকে আপনার চেনা মনে হয়নি? লাস্ট ওদের তো পুরো বুকটাই ঢাকা ছিল, খালি চোখ দুটো দেখা যাচ্ছিল। সেরকমভাবে কিছুই স্পট করতে পারেনি। আচ্ছা, এক সেকেন্ড। না স্যার, সন্দেহজনক কোনো গাড়ি এখন অবধি পাইনি। আমার সব গাড়ি চেকিং করছি, আর চেকিং ছাড়া কোনো গাড়ি আমরা শহরে ঢুকতে এবং বেরোতে দিচ্ছি না।
আমি আর জাস্ট 24টা ঘন্টা আপনাদের থেকে চেয়ে নিতে চাই। বিশ্বাস রাখুন, এর মধ্যে কোনো না কোনো খোঁজ আমরা ঠিক পাবোই। খোঁজটা পাওয়ার পর আমাদের কিছু করার থাকবে তো স্যার? ঠিক বুঝলাম না। আমার স্ত্রীর মৃত্যুর খবরটা আমি পেতে চাই না স্যার। কি বলছো কি আর তোর এইসব কথা বলে নাকি? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আমার স্ত্রী এখনো মরে যায়নি? আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি এখন বেরোতে চাই একটুখানি ফোর্স নিয়ে। যদি কিছু মনে না করেন, আমি নিজে গিয়ে লোকেশনটা একটু দেখতে চাই। কী খোঁজ করেন বলুন। এখনই খবর পেলাম যে ওই নাম্বারের লোকেশন টাওয়ারটা বীরভূমের দিকে। বীরভূমের দিকে? স্যার। আপনি গাড়ি বার করুন, আমি বেরোবো। ওকে স্যার। ফোর্স নিয়ে রেডি থাকুন। আপনি ভরসা। এই মেয়ে ওঠ, ওঠ বলছি, ওঠ। আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ও হ্যাঁ, মেয়েটার মুখটা শক্ত করে বেঁধে ফেল। শালা যত সব হ্যাপা। তোমরা কোথায় নিয়ে যাবে আমাকে? চুপ! একটা কথা বলবি না তুই। আর একটা বেশি কথা বলে তোর গলার নুড়ি কেটে দেবে একেবারে। এই যেটা দাঁড়িয়ে দেখছিস কি? বল না। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে প্লিজ। আমাকে তোমরা প্লিজ ছেড়ে দাও। আমাকে তোমরা প্লিজ বেরো না। আমাকে আমাকে ছেড়ে দাও না প্লিজ। আমাকে আমি বলবো না তোমাদের কথা, পুলিশ বিশ্বাস করো, সত্যি বলছি, আমি একটা কথা বলবো না। আমাকে প্লিজ বেরো না। আর আমাকে আমাকে তোমরা প্লিজ বেরো না। আমাকে মেরে তোমাদের কী লাভ বলো? আমাকে মারলে আমার স্বামী পাগল হয়ে যাবে, ও আর বাঁচবে না। আমাকে প্লিজ ছেড়ে দাও তোমরা, প্লিজ আমাকে মেরো না। তোমরা আমার স্বামীর মুভি দেখো না তো? তোমরা ওকে ভালোবাসো না বলো? ভালোবাসা, ওই ভালোবাসার ভালোবাসা আমরা বুঝি না। আমরা শুধু নিজেদেরকে ভালোবাসি, নিজেদেরকে। আর নিজেদেরকে ভালোবাসতে গেলে টাকার দরকার হয়। আমরা অত কিছু জানি না, তোমাকে ধরার জন্য টাকা পেয়েছি আমরা, তাই তোমাদের ধরে নিয়ে এসছি। চা ব্যাস, আরো টাকা পাবো তাই তোকে হাফিস করে দেবো। না না, আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। আমাকে আমাকে ছেড়ে দাও তোমরা। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? আমি কি ক্ষতি করেছি তোমাদের? এই তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার লেকচার শুনবি নাকি? ওদিকে সালাম মারা পিছনে লেগেছে, এক্ষুনি জায়গাটা ছাড়তে হবে। দাঁড়িয়ে যাচ্ছিস তো? না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও তোমরা, ছেড়ে দাও না আমাকে। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ তাও তো মালটা বলছে না কিছু। ছেড়ে দাও। এই আগে জানলে এরকম হাই প্রোফাইল মেয়ের গায়ে কিছুতেই হাত দিতাম না। আমার কাল ফোন শিবুদা ফোন করেছে জানিস? শিবুদা? তার মানে ওই লোকটা যে আমাকে আগে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল। তার মানে আমি এরই গলা শুনেছি, তাই আমার এত চেনা লাগছিল। তার মানে এই শিবুদা নামের লোকটার পেছনে মধু দিদি আছে। হ্যাঁ হ্যালো বস, বলো। বলছি যে ওখান থেকে মেয়েটাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। আমি বীরভূম ছেড়ে বেরিয়ে গেছি, আর কাল যেখানে বলেছিলাম ঠিক সেইখানে নিয়ে গিয়ে একেবারে শেষ করে দেবে। কেমন? হাফিস করে দেওয়াটাই ফাইনাল তো? হ্যাঁ, একেবারে ফাইনাল। আর শোনো, এই ফোনটা শেষ হলে আমি আমার ফোনের সিমটা খুলে একেবারে ডিস্ট্রয় করে দেবো, নাহলে ওরা আমাকে খুঁজে পেয়ে যেতে পারে। আর যদি আমাকে একবার খুঁজে পেয়ে যায় তাহলে তোমাদেরকেও খুঁজে পেতে খুব অসুবিধা হবে না। তোমরাও তোমাদের ফোনের সিমগুলো খুলে একেবারে ডিস্ট্রয় করে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। কিন্তু ওই নদী পর্যন্ত পৌঁছাতে গেলে অনেকগুলো বুথ পেরিয়ে আমাদের যেতে হবে।
না ওখানে থাকলে পুলিশের কাছে তোমরা ধরা পড়ে যেতে পারো। পুলিশের নজরটা ওদিকে থাকতে থাকতে তোমরা বেরিয়ে পড়ো, কেমন? আর তুমি? আমি ঠিক সময় মতো তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। কাজটা শেষ হলে একেবারে নদীর জলে হাতটা ধুয়ে ফেলো। কৃষ্ণজি, শেষ পর্যন্ত এই ছিল আমার কপালে। এইভাবে শেষ হয়ে গেল আমার জীবনটা। মরে যাওয়ার আগে একটা বার আয়ুষকে দেখতে পাবো না কৃষ্ণজি? রাখছি। এই চল চল। কোনো খোঁজ পাওনি আয়ুষ? শিবু দাস এখন কোথায়?